ঠান্ডার দিন সকালে ঘুম থেকে উঠতে মোটেও ইচ্ছা করে না। ভাবছিলাম আজকে ঘুম থেকে তোরা দেরি করি উঠমু, তার হইল না। রাইটো থেকে ফোন আর সিমেন্ট শেষ হয়ে গেছে, আনা লাগবো। সিমেন্টের দোকানে ফোন করলাম, সিমেন্ট ফাটাইয়া দিবার লাগি। তারা কোন তারা গাড়ির ড্রাইভার নাই, ক্রিসমাসের ছুটিত গেছিল, ড্রাইভার এখনো আইছে না। তারা কোন গাড়ি রাখা আছে, তুমি তোরা কষ্ট করি আই যাও, ইয়া লইয়া যাও গিয়ে। এই কথা শুনি আমি আর দেরি না করিয়া ফটাফট রেডি হইয়া রুমত থেকে বাইরে হইয়া পাইলাম রশিদ বাইরে। কইলাম চলো ভাই আমারে লইয়া তোরা সিমেন্টের দোকানও চাবি আমারে দিয়া, কইলা গাড়ি রাখা আছে লইয়া যাও কি তুমি, আমার তোরা তাড়া আছে। গাড়ি তুটিয়া ফইলা আমি এখান স্টার্টও দিতাম পারিয়ান। তারপরে তানরে ফোন করি জিকাইয়া যা হারলে দিলাম স্টার্ট দিয়ালে যাবে কয় ভাই এখানে বাবুর চাকা পামচার করলাম নি আরেক বিপদ। শেষ পর্যন্ত গাড়িটা ওখানে রাখি আমার পরিচিত আরেকজনের স্কুটি তুটিয়ে আমি আই গেলাম সিমেন্টের দোকান বন্ধ ডাকিয়া ডুকিয়া মানুষ বাগরি গাড়ির চাবিটা লইয়া বিসমিল্লা কইয়া গিয়ে উঠিলাম গাড়ি স্টার্ট দিয়া ডাইনে বউয়ে চাইয়া ব্যাক করি আনি লাগাইলাম লৌডো। চাইলে আমি অন্য দোকান থেকেও সিমেন্ট নিতাম পারি, এখানে অত ফেরেশানি করি নেবারছে। আমি আমার সাইটের সম্পূর্ণ সামান পারমেন্ট ও দোকান থেকে কিনে, আর এখন তোরা সিমেন্ট 20-30টার লাগি অন্য দোকানও যাইতাম, এটা কিলা কিলা লাগে। তার কারণে তোরা পেরেশানি হইলেও কইলাম ওখান থেকে নেই, অন্য একটা গাড়ি লইয়া আইয়াও আমি সিমেন্ট নিতাম পারতাম, কিন্তু দোকানের গাড়িতে যদি নেই তাইলে ডেলিভারি ফ্রি। যাই হোক সিমেন্ট লোড করা শেষ, আর আমিও আল্লাহ আল্লাহ করে রওনা দিলাম। সিমেন্টের দোকান থেকে আমার সাইড বেশি দূরই নাই, মোটামুটি 3 কিলোমিটার হইব। 3 কিলোমিটার জায়গার লগে অন্য একটা গাড়ি দিয়ে আমার সিমেন্ট গুলো আনলে লাগতো আমার 500 টাকা। নিজে গিয়ে চালাইয়া আনাই আমার বাঁচিল 500 টাকা। মনে করো ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগছে, রুজি করছি 500 টাকা। এবার সিমেন্ট আনলোড করা চলে, আর দুইজনটা কইলাম লগে লগে এগুন বইয়া উঠাইলে উপরে। আজকে আমার সাইটও 12,000 কাম চলে, আজিলার কোনো কাম নাই। আজকে মোটামুটি আমি ফ্রিও আছি। সিমেন্ট আনলোড করা শেষ করিয়া গাড়িটা আনিয়া আবার সুন্দর করে জায়গাত রাখি দিলাম। আমি সমঝাইয়া দিয়া কলে কলে আমি আই গেলাম। সারাদিন তেমন কোনো কাম না থাকলেও রাইত আইলো সাইটও বালি। ঠান্ডার দিনও রাইত একবার ফুতার বাদে আবার উঠিয়া কোনো হানো যাবা খুবই কষ্ট লাগে। কষ্ট হইলেও কিছু করার নাই, যাইতে তো লাগবো। কথা মনে করিয়া কলে কলে উঠি আইলাম সাইটও। বালির গাড়ি খালি করতাম, সামনে রাখি দিছে কে গাড়ি আর এখানোর কারণে বালির গাড়ি ব্যাক করি হামাইতে পারেন না। কত সময় ফোন করিয়া ড্রাইভারে উঠাইয়া আনিয়া এখান থেকে হরানি লইলা। তারপরে বালির গাড়ি ব্যাক করি হামাইয়া খালি করলো বালিগুন গড়িয়াল। আমি যা ডেইনো যাবের কইলাম এখন বেলচা লইয়া তুরা তুরা সাইজিং করো। বালিগুন বেলচা দি তুরা তুরা আটাইয়া তৈয়া এখন তেরফাল উপরে দিয়া সুন্দর করে গুড়িয়া তৈলা। বালি তেরফাল দি গুড়িয়া তৈয়া ভিডিওটা ওখানে এন্ড করলাম।